এবং সমাবেশের পরবর্তী যে ঘোষণা তা নিয়ে কি বলছেন, কি মতামত তাদের জানতে চাই আপনার মাধ্যমে। তৃতীয় দিনের মতো সকাল থেকে আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে ৩টি দাবি এবং পরবর্তীতে আরও একটি ৪ দফা দাবিতেই এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং জুম্মার নামাজের পর তাদের গণ অনশনে বসার যে কর্মসূচি রয়েছে সেটি তারা ঘোষণা দিয়েই রেখেছে। এবং আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন। গত ২ দিন ধরে যারা ছিলেন তারা তো আছেনই, নতুন করে আজকে আমরা দেখেছি যে সাবেক শিক্ষার্থীরা এখানে কিন্তু বিভিন্ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, যে সাবেক শিক্ষার্থীরা, তারাও কিন্তু এখানে এসে সংহতি প্রকাশ করেছেন। এবং তার মধ্য দিয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে এই কাকরাইল মোড়ে তাদের যে অবস্থান, সেই অবস্থান এখনও রয়েছে। এখানে শিক্ষকরা রয়েছেন, শিক্ষার্থীরাও রয়েছেন। মোটা দাগে বলা চলে যে তাদের যে দাবি, সেই দাবি আদায়ে অনড় তারা, এবং যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে বা সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার যে ঘোষণা সেটি কিন্তু দিয়েছেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে গণমাধ্যমকে জানিয়েছেন যে সরকার যদি কঠোর হওয়ার চেষ্টা করে তাহলে তারা কিন্তু এই জায়গায় থেকে তার প্রতিবাদ জারি রাখবেন। এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এক চুলও তারা এখান থেকে সরবেন না, বা তাদের যে অবস্থান সেই অবস্থান এখানে পাকাপোক্ত করেই রাখবেন বলে এমন বিষয়টি জানিয়েছেন। আমরা দেখছি যে প্রচণ্ড রোদ রয়েছে, তীব্র গরম, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি আদায়ের যে যৌক্তিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু এখানে কথা বলেছেন গণমাধ্যমের সাথে, এবং তারা এখান থেকে স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে কিন্তু শিক্ষার্থীরা আসছেন। এই মুহূর্তে আমরা দেখছি কিছুক্ষণ আগেও কিন্তু বেশ কয়েকটি নিজস্ব তাদের যে পরিবহন রয়েছে সেই পরিবহন করেও এখানে বেশ কিছু শিক্ষার্থী এসেছেন। এখনো বিভিন্ন রাস্তা থেকে, বিভিন্ন দিক থেকে কিন্তু শিক্ষার্থীরা পায়ে হেঁটে দল বেঁধে কিন্তু আসছেন, এবং তাদের যে পরবর্তী কর্মসূচি, যেটি গণ অনশন জুমার নামাজের পরে, সেটিতে অংশগ্রহণ করার জন্যই কিন্তু সবাই আসছেন। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তাদের যে দাবিগুলো, তারা যেটি বলছিলেন যে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বৈষম্যের শিকার। তাদের আবাসন সংকট, তাদের সেই আবাসন সংকট দূর করতে হবে, তাদের যে হলগুলো সেই হলগুলো উদ্ধার করতে হবে, কিংবা তাদের যে বাজেট বৈষম্য, সেই পূর্ণাঙ্গ বাজেটটি একনেক সভার মাধ্যমে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিতে হবে। এই সব দাবির পক্ষেই কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা সেই দাবি দাওয়াগুলো জানাচ্ছেন। এবং যেদিন শুরু হলো এই আন্দোলন গত 2 দিন আগে, সেদিন কিন্তু তাদের উপরে যে পুলিশি যে টিয়ার সেল নিক্ষেপ কিংবা যে ধরনের নির্যাতন হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা কিংবা সেই বিচারের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। তো মোটা দাগে বলা চলে যে তাদের যে 3 দফা দাবি এবং পরবর্তীতে আরও 1 দফা, মোট 4 দফা দাবি নিয়ে যে অনড় অবস্থান 3 দিন ধরে চলছে, সেই অবস্থান কর্মসূচি এখনও এখানে চলমান। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত, বা সরকারের শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসি থেকে সুনির্দিষ্ট বক্তব্য বা দিক নির্দেশনা না আসা পর্যন্ত এখানে এই যে অবস্থান কর্মসূচি, তারা সেটি চালিয়ে যাবেন, তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে শিক্ষার্থী এবং শিক্ষকরা জানিয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ খবর।